আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো কুমড়ো পাতায় মাছের বড়া। তো আমি কুমড়ো পাতা মাছের বড়া বানানোর জন্য আগে মাছগুলোকে হলুদ লবণ মেখে ভেজে নেব। যে বন্ধুরা, আমি পাঙ্গাস মাছ নিয়েছি কারণ এটাই কাটা কম, এজন্য তোমরা অন্য মাছ তো করতে পারো এটা। এই যে এখন আমি তেলে দিয়ে দিলাম মাছগুলো। বন্ধুরা, তোমাদের বরাবর মতো একটা অনুরোধ করি, তোমরা দেখার শুরুতে একটা লাইক দিয়ে নিও। তোমার একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করবে, অসংখ্য বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবে। এই যে বন্ধুরা, আমার আরও লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই পাশে মাছটা হয়ে আসছে, আমি উল্টিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। এই রেসিপিটির জন্য লাগবে আমার একটু সরিষা বাটা। তো আমি এখন সরিষাটাকে বেটে নিচ্ছি। এই যে সরিষাটাকে বাটছি আমি, কালো সরিষা। খুবই সামান্য একটু সরিষা, সামান্য পরিমাণে দিতে হবে। যে আমার সরিষা বাটাটা হয়ে আসছে প্রায়। এই যে আমার সরিষা বাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি একটা কড়াই নিয়ে কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। যে বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলোকে ভাজছি, ভালো করে ভাজতে হবে চিংড়ি মাছগুলো। আমি এর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার পেঁয়াজটা একটু আস্ত আস্ত ছিল, তাই আমি ভেঙে দিচ্ছি। ম্যাশ করা হয়নি ভালোভাবে, এর জন্য আমি ভেঙে দিচ্ছি। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। এখন আমি এই মাছগুলো বেছে নেব, পাঙ্গাস মাছগুলো। এই মাছে এমনি কাটা কম, তারপর যেটুকু আছে সেটুকু ফেলে দিচ্ছি। এই যে ভেঙে নিচ্ছি আমি, কাটাগুলো ফেলে দিচ্ছি। এই বন্ধুরা, আমি সরিষা বাটাটা দিয়ে দেবো ভিতরে। সরিষা বাটাটা দিয়ে আমি মেখে নেব। আর সামান্য একটু মশলা দেবো। ওই জায়গায় জিরে, রসুন আর আদা বাটা আছে। একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো, লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। যে বন্ধুরা, ভালো করে মাখতে হবে, আমি ভালো করে মেখে নিচ্ছি মাছটাকে। এখন আমি চাল কুমড়ো পাতাটা নিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি চাল কুমড়ো পাতাটা নিয়ে নিচ্ছি। এই যে একটু মাছ নিয়ে নিলাম, পরিমাণ মতো নিতে হবে বন্ধুরা। এখন এই পাতাটাকে আমি ভাঁজ করে দিচ্ছি। দেখুন, এভাবে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে এভাবে সুতা দিয়ে বেঁধে দিতে হবে বন্ধুরা। আমি সুতা দিয়ে বেঁধে দিচ্ছি, দেখুন ভালোভাবে বাঁধতে হবে যেন খুলে না যায়। এই যে আমি গিঁটটা ভালো করে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুবই মজার একটা রেসিপি। এই যে বন্ধুরা, এভাবে আমি সবগুলো পাতাকে পুর দিয়ে ভালো করে বেঁধে নেব। এক এক করে আমি সবগুলোকে বানিয়ে নেব এভাবে। এই যে বন্ধুরা, দেখুন এভাবে পেঁচাতে হবে সুতাটাকে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমার পাশেই থেকো। এই যে ভালো করে গিঁট দিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি সবগুলোকে ভালো করে বেঁধে নিয়েছি। যে এখন আমি কড়াইয়ে তেল গরম দেব। এই যে ফ্রাই প্যানে আমি তেল গরম দিচ্ছি।
সবগুলো এখন আমি এক এক করে তেলে দিয়ে দেব। এই যে আমি তেলের ভিতরে সবগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিলাম। এই যে বন্ধুরা আমার এক পাশ হয়ে আসছে, আমি এখন উল্টিয়ে দেব। এই যে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। সবগুলো পাতাকে আমি এভাবে উল্টাবো। এখন আবার আমি ঢেকে দেবো এটাকে। এই যে বন্ধুরা আমার হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে, আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা খেতে খুব স্বাদ হয়েছিল, আপনারা বানিয়ে খেতে পারেন। এই যে আমার কুমড়ো পাতায় মাছের বড়া হয়ে গেল। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।